নমস্কার বন্ধুরা, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদিন মেয়েবেলা চ্যানেলে। আজকে আমরা যাচ্ছি সপরিবারে, অর্থাৎ মা বাবাও ও ছোটো মেয়েকে নিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির উদ্দেশ্যে। প্রথমেই আমরা কন্যাগর স্টেশন থেকে টোটোয় করে চলে গেলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে। এটি মূলত গঙ্গার ধারে অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি এখানে তার এই বাগান বাড়িটি প্রতিষ্ঠিত করেছিলেন। পৌঁছে প্রথমে আমরা টিকিট কাউন্টার থেকে পার হেড 10 টাকা করে টিকিট কেটে নিলাম। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পরে আমরা পৌঁছে গেলাম এই বাগান বাড়ির ভেতরে। ভেতরে ঢুকেই তো যেন চাঁদের হাট, একে সরস্বতী পুজো, তারপরে এখানকার ভিউ ভীষণই সুন্দর। তাই প্রত্যেকটা প্রায় ছাত্রছাত্রী বা কলেজ পড়ুয়া চলে এসেছে আজকের সময়টাকে সুন্দরভাবে অতিবাহিত করতে এই গঙ্গার ধারে এক নির্জন পরিবেশের সুন্দর মনোরম স্থানে। এখানে বসারও বিভিন্ন জায়গা আছে, আর সর্বোপরি মনোরম গাছের ছায়ায় গঙ্গার কুলুকুলু শব্দ আর গঙ্গা স্নিগ্ধ হাওয়ার মধ্যে দিয়ে মন মোহিত করা একটা পরিবেশ। এর আগেও আমি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে গেছি মেয়ের নাচের প্রোগ্রাম করাতে। এখানে যতবারই গেছি এখানকার মনোমুগ্ধ পরিবেশ সত্যিই আমাকে খুব অভিভূত করে তুলেছে বারংবার। তাই আজ যখন গেলাম মা বাবাকে নিয়ে বেশ ভালো লাগছিল। সবচেয়ে এবারের অ্যাট্রাকশন ছিল রঙিন প্রজাপতি। না, কোনো প্রজাপতি না, আজকে সরস্বতী পুজো তো, তাই বিভিন্ন ব্যাচেলার ছেলে মেয়েদের ভিড় আজকে অনেক বেশি এখানে। যদিও আমার মতো দল ছাড়া বেশ কিছু ফ্যামিলিও চলে এসেছে তাদের ছেলে মেয়েকে নিয়ে পরিদর্শনের উদ্দেশ্যে। যাই হোক, ভেতরে ঢুকে আমার ছোট কন্যা তো দুই একটা ফটোশ্যুট করে নিল। শুধু ফটো বলবো না, কয়েকটা ভিডিও ক্লিপিংও নিয়ে নিলাম তার ডান্সের উদ্দেশ্যে। এরপর আমরা গঙ্গার ধারে বেশ কিছুক্ষণ বসে গঙ্গার হাওয়া খেলাম। এখানের এই ঘাটটার ঠিক উল্টো দিকেই ইস্কনের ঘাট। একটা পাড়ে বসে অন্য পাড়ের ভিউ নিতে ভীষণই সুন্দর লাগছিল। আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির যে বাড়িটি ছিল তার ভেতরে প্রবেশ করলাম। এটা অনেকটা মিউজিয়াম টাইপেরই। প্রত্যেকটি রুমে বিভিন্ন ড্রয়িং ও পিকচার দিয়ে সুন্দর করে সাজানো এবং গুছানো। ভেতরে বিভিন্ন রুমে সুন্দর করে ডেকোরেশন করা আছে বিভিন্ন ফটো এবং তার নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত বেশ কিছু জিনিস দিয়ে। আর ছোটো কন্যা তো একাই 100, সে নিজে একাই মোবাইল নিয়ে একের পর এক ফটো শ্যুট করে চলেছে বড়দের মতো। পুরোটা ঘুরে দেখার পর আমরা বেরিয়ে পড়লাম বাগান বাড়ির পিছনের অংশ, অর্থাৎ গঙ্গার ধার ধরে যত দূর গেছে সেই বাকি অংশটুকু পরিদর্শনের মাধ্যমে ঘুরে দেখার উদ্দেশ্যে। যাই হোক, বাগান বাড়িটা পুরোটা ঘুরে দেখার জন্য বেরোতেই আমরা দেখতে পেলাম বিভিন্ন রং বেরঙের প্রজাপতির মতো নানা বয়সী ছেলেমেয়েরা তাদের প্রেমিক প্রেমিকাকে নিয়ে বিভিন্ন পোজে ফটোশ্যুটে ব্যস্ত। যাই হোক, দেখুন এখানটা একটা ছোট্ট জলাশয়। এই জলাশয়ের চারিদিকে কাঁচ দিয়ে সুন্দরভাবে কভার করা আছে এবং ভেতরে বিভিন্ন মাছ দিয়ে এখানটা ডেকোরেশন করা, অনেকটা অ্যাকুয়ারিয়ামের মতো। এখান পার হয়ে আবারও অগ্রসর হতে দেখতে পেলাম একটা বৃহৎ শিব মূর্তি। মা বাবা এই শিবের মূর্তির সামনে বেশ কিছুক্ষণ নাতনিকে নিয়ে বসলো। কিন্তু এখান থেকে আমরা আরও একটা জায়গায় ঘুরতে যাব, তাই বিশেষ সময় এখানে অতিবাহিত করার মতো সময় আমাদের হাতে ছিল না। এরপর আমরা ওখান থেকে উঠে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি পুরো দর্শন করে এবার বার হওয়ার উদ্দেশ্যে হাঁটা দিলাম গেটের দিকে। এরই মাঝখানে আমার ছোটো মেয়ে খুশির মেজাজে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে করতে হাঁটছিল ওর প্রিয় মা দাদার পিছু পিছু। শৈশব ভীষণই মধুর। দেখুন, শৈশবের সৌন্দর্যতার জন্যই শিশু মন
কোনো কিছুর তোয়াক্কা না করে নিজের মতো হাঁটা দিচ্ছিল। আর কোনো একটা ভালো জায়গায় ঘুরতে গেছি, আর একটু ফটোশ্যুট করব বা ভিডিও শ্যুট করব না, এটা বললে তো হয় না। তাই এই সুন্দর পরিবেশে দুই একটা ক্লিপও নিয়ে নিলাম ডান্সের। এই বাগান বাড়ির পরিবেশ ভীষণই সুন্দর। দেখুন, বিভিন্ন ফল ফুল এবং সবজি দিয়ে এবং বিভিন্ন গাছগাছালি দিয়েই এখানটা পরিবেষ্টিত। শীতকালের নানা শাকসবজিও দেখলাম এখানে সুন্দরভাবে চাষ করা হয়েছে। ফুলগুলো এত সুন্দরভাবে কালার কম্বিনেশন করে বসানো হয়েছে যা মানুষের মনকে উদ্বেল করে তুলেছিল। এখানে বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু রাইড ছিল। ছোট কন্যা তো ওখানে বসে বেশ কিছু রাইডও চড়ে নিল। এই দেখুন, তারই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। বাগানবাড়ি চাষ করা বিভিন্ন সবজির সাইজগুলো দেখুন। বেগুন, লাউ, লঙ্কা, ক্যাপসিকাম এবং বিভিন্ন সবজি এখানে সারিবদ্ধভাবে চাষ করা হয়েছে। প্রত্যেকটা ওজন এবং আয়তন দুটোই ছিল চোখে পড়ার মতো। হাতে কাটা ক্যাপসিকাম পেকে রয়েছে, নিচের দিকে গাছটা দেয়। শুধু সবজি নয়, পাশে চন্দ্রমল্লিকারও চাষ করা হয়েছিল সুন্দরভাবে ডেকোরেশন করে। অন্যান্য জায়গায় ছবি তোলার সেরকম ব্যবস্থা থাকে না, তবে এখানে ফটোশ্যুটের বাধা নিষেধ ছিল না কোনো রকমই। তাই সমস্ত দর্শনার্থীরা তাদের ইচ্ছে মতো অবাধে ফটোশ্যুট করে চলেছিল। আর এই জন্যেই হয়তো এই জায়গাটার আকর্ষণ অনেক বেশি প্রায় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। আর আমিও ফুলবাগান থেকে সবজি বাড়ি প্রায় প্রত্যেকটি জায়গারই ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়েছিলাম মেয়ের সাথে। বিভিন্নভাবে ফটোশ্যুটের পর আমরা বেরোতে যাব, ঠিক সেই মুহূর্তে আমার ছোট কন্যার চোখ পড়ল দোলনার দিকে। আর সে তো দোলনায় চাপার জন্য অস্থির। যাই হোক, আমার কন্যার দোলনায় দোলা কমপ্লিট হলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোনো ভিডিওর সাথে। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল।